হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা বেসিক্যালি আমি আজকে ফরাক্কা থেকে দীঘা যাব। সেটার সব কিছু ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরবো, কীভাবে গেলাম, কোনখান থেকে কী করলাম না করলাম, সেটা সব কিছুই। যেভাবে আমি গিয়েছিলাম, প্রথমত আমি সকালে দাদার সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে দাদার বাইকে করে আমি ফরাক্কা স্টেশন যাওয়ার পর সেখান থেকে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরে হাওড়া স্টেশন যাই। তারপরে সেখান থেকে আমাদের আবার কান্ডারি এক্সপ্রেসে টিকিট করা ছিল, সেই কান্ডারি এক্সপ্রেস ধরে আমরা দীঘার জন্য রওনা হয়ে যাই। ফাইনালি অনেকক্ষণ পর আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই। হাওড়া স্টেশনে সেখানে 2 থেকে 3 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার নির্ধারিত টাইমে আমাদের ট্রেন ছেড়ে দেওয়া হয় হাওড়া স্টেশন থেকে। বারোটা পঞ্চাশে আমি হাওড়া স্টেশনে নামার পরে আবার ওয়েটিং রুমে 2 ঘন্টা মতো ওয়েট করে তারপরে 3টে 5-এ কান্ডারি এক্সপ্রেস ধরে আমি আবার চলে যাচ্ছিলাম দীঘার জন্য রওনা হয়ে গেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা ট্রেনে উঠে পড়েছি সেই ট্রেনটা চেঞ্জ করার পরে। তো দীঘার জন্য আমরা 12টা 5-এ নির্ধারিত সময়ে ঠিক সময় মতো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেলাম। দীঘায় পৌঁছে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা একটা খুব সুন্দর হোটেলে চেক। হোটেলটার নাম হলো শঙ্খবেলা গেস্ট ইন। হোটেলটি খুব ভালো, খুব সস্তার মধ্যে আমরা পেয়েছিলাম। তারপরে আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোলাম ঢেউসাগর গিয়ে অনেক আমরা ভালো ভালো জায়গা দেখতে পেলাম, যেখানে আপনারা প্রথমে এন্ট্রান্সে দেখতে পাচ্ছেন কয়েকটা জিরাফের সঙ্গে আমরা কিছু ছবি তুলেছি। তারপরে আমরা 3 ভাই একসঙ্গে আবার ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখলাম, অনেক সেলফি তোলার জায়গা আছে, অনেক ভালো ভালো জায়গা দিয়ে আছে। তারপরে আবার ঢেউসাগরের জাস্ট পিছনে মানে শেষ হতে না হতে আমরা দেখতে পেলাম সমুদ্রের অনেকগুলো ঢেউ, যেখানে আমরা অনেক কিছু ছবি তুলবো, সেটা আপনারা সামনে দেখতে পাবেন। এই যে দেখেন, আমরা এখানে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। অনেকগুলো টয় ট্রেন চলাফেরা করছে, অনেক লোক উপরে রুফওয়েতে যাওয়া আসা করছিল, অনেকজন সেলফি নিচ্ছিল। আমরাও তাদের মধ্যে অনেক ছবি টবি নিয়ে সেলফি নিয়ে চললাম, সামনের দিকে আগিয়ে পড়লাম আরও দেখার জন্য আরও কী দেখতে পাই আমরা। তো বেসিক্যালি আপনারা এই জায়গায় গেলে খুব সুন্দর জায়গা দেখতে পাবেন। আর এন্ট্রি ফিস খুবই কম, মাত্র 20 রুপিস পার হেড। মাত্র 20 টাকা করে আপনি পার হেডে দিয়ে এই জায়গাতে যতক্ষণ মন আপনি আপনার প্রিয়জনের সঙ্গে থেকে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারেন। তো দেখেন, আমরাও খুব সুন্দরভাবে ভিডিও করতে করতে সামনের দিকে আগিয়ে পড়লাম। তো এই জায়গাটাতে খুব ভালোই লাগলো আমাদের। তো আপনারাও এখানে এসে এই জায়গাগুলো করতে পারেন, খুব সুন্দর সুন্দর জায়গা, খুব মানে সেলফি তোলার জন্য, ছবি দেখার জন্য খুব ভালো জায়গা আছে। তারপরে আমরা একটু চলে গেছিলাম মাছের মানে সমুদ্রের ধারে, সেসব জায়গায় একটু সি ফুড খেলাম। সি ফুডগুলো খুব ভালো লাগলো খেতে। তারপরে আমরা চলে গেছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে, এই জায়গাটা দেখেন। আমি আবার পরে তারা দেখতে পাচ্ছেন আমরা অনেক ছবি টবি তুলেছি, এখানে অনেক ভিডিও করেছি, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। পিছনে একদম ঢেউয়ের সেই ছোঁয়া আমাদের গায়ে এসে দিচ্ছে। ঢেউয়ের মধ্যে মধ্যে আমরা অনেক ভিডিও করলাম। বেসিক্যালি আমরা 3 জন গিয়েছিলাম ওখানে, খুব সুন্দর লাগলো জায়গাটা ঘুরতে আমাদের। আপনারাও আসেন। রাতে সব কিছু এনজয় করে এত সুন্দর গান টান শুনে আমরা রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকাল সকাল উঠে আমরা সূর্য দেখতে যাই। সূর্য দেখার পরে আমরা সেখান থেকে চলে গেছিলাম ওল্ড দীঘা মোহনাতে গিয়ে অনেক কিছু দেখলাম, ঘুরলাম, অনেক ভালো লাগলো জায়গাগুলোতে। প্রথমত তো আমাদের সামনের দিকে যেতে দিচ্ছিল না, কারণ তখন জোয়ার ছিল। সেখানে কিছু সিভিক পুলিশ ছিল, তারা বারবার বাধা দিচ্ছিল আমাদের সামনের দিকে আপনারা যেতে পারবেন না, এখন জোয়ার আছে। তো এখন জলের প্রেশার অনেক বেশি, একটা জলে ঝাপটা আসলেই আপনাদের কিনারা থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। তার জন্য বারবার বাধা দিচ্ছিল। তারপরে যখন প্রায় 11টা 11:30 মতো বাজলো দুপুরে, তখন আবার আমাদের ছেড়ে দিল। তখন আমরা সামনের দিকে গিয়ে অনেক দূর পর্যন্ত সেই শেষ মাথায় গিয়ে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, অনেক ঘুরলাম, অনেক ভালো লাগলো সমুদ্রের সে ঢেউয়ের মধ্যে এত ছবি তুলে এত এনজয় করা। তো বেসিক্যালি এই জায়গাটা প্রথমবারই গিয়েছিলাম।
আমাকে খুব ভালোই লাগলো। এর আগে পাহাড় অনেক ঘুরেছি কিন্তু ব্লগিং কিছু করা হয়নি, এবার থেকে ব্লগিং শুরু করেছি। আশা করি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আরও অনেক ব্লগ পাবেন আপনারা, অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায় দেখাবো আপনাদের কীভাবে কোথায় কী করি না করি। তো যদি আপনারা নিউ দীঘায় থাকেন তাহলে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার একটা কষ্ট থাকে, যেটা যদি আপনি একটা কোনো মানে গাড়ি ভাড়া করেন তাহলে 150 টাকা নিচ্ছে ওরা, আর না হলে পার মাথা 20 টাকা করে। আপনারা এই মানে রেন্টে নিয়ে চলে গেলেন, ওখানে গিয়ে ছেড়ে দিলেন ওনাকে, উনি আবার ওখান থেকে অন্য কোনো প্যাসেঞ্জার নিয়ে চলে আসবে। আর আপনি যদি তাদের ভাড়া করে যান, মানে একরকম নিয়ে যাবে আর নিয়ে আসবে, 250 টাকা নিচ্ছে। মোটামুটি মধ্যে 40 থেকে 50 মিনিট হয়তো টাইম দেবে আপনাকে ঘোরার মতো। আমি যেটা আপনাদের সাজেস্ট করবো যে আপনারা এখান থেকে একটা ভাড়া করে নিলেন গাড়ি, তারপর ওখানে গিয়ে ছেড়ে দিন, ওখান থেকে আবার আপনি একটা নতুন গাড়ি করে চলে আসবেন। এখানে দেখেন আমার ভাইকে খুব সুন্দর একটা ভিডিও করেছিল, তো ওটা আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো তারপরে আবার অনেক ছবি টবি তুলেছি, অনেক ভালো ভালো ছবি এসছে আমাদের এখানে। সেদিনের আবহাওয়াটা খুব ভালো ছিল, ছবিগুলো খুব ভালো ভালো আসছিল, খুব একটা মানে রোদও ছিল না, খুব একটা মেঘও ছিল না। তো এই যে দেখেন, এরপরে আরও অনেক কিছু আছে এখানে। মানে ভিডিও করার পরে আমরা আবার আরও ভালো ভালো দেখার নিয়ে চলে গিয়েছিলাম। এসবগুলো কিন্তু মোহনার মধ্যে, মোহনা সি বিচ, মোহনার ওই একটা জায়গা করে দেওয়া আছে, সেখানে আপনি ভালোভাবে গিয়ে করতে পারেন ওই জায়গাটাতে, ছবি তুলতে পারেন, সেলফি নিতে পারেন, প্রিয়জনের সঙ্গে গিয়ে ওখানে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন আপনি। দেখেন আমার ভাইদের, আমার নিজের অনেক কিছু ছবি তোলা হয়েছিল। এটা বেসিক্যালি আমার চল চল চল। দেখছিলাম আমরা এই জায়গায় খুব এনজয় করছিলাম। তার মধ্যে আমার ভাই আবার বললো যে চল একটা হর্স রাইডিং করা যাক। তো সেখানে হর্স রাইডিংয়ের জন্য আমরা একটা ঘোড়া নিয়েছিলাম। ঘোড়াটা নেওয়ার পরে ওনারা একটা ভিডিও করে দিল। তারপরে সেই ঘোড়াটাতে কিছুটা দূর মতো চালিয়ে ওরা নিজেরা যে পিঠে উপরে বসে সামনে একজনকে বসিয়ে নিয়ে চালিয়ে নিয়ে আসলো, ছবি তুলতে দিল, ছবি তুললাম, ভিডিও করলাম। খুব ভালো লাগলো, ঘোড়াটা খুব সুন্দর ছিল, তাজা ঘোড়াটা ছিল একবার। দেখতে পাচ্ছেন কতটা লম্বা ঘোড়াটা, সাদা রঙের ঘোড়া, মালা এত সুন্দরভাবে মালা পরানো করানো। তারপরে দেখেন কত সুন্দর তোমার ছবিও তুলেছিলাম আমরা ঘোড়াটার উপরেই করে। তারপরে আমরা একটু চলে গিয়েছিলাম সেই এইগুলো কিন্তু সব ওল্ড দীঘা মোহনার মধ্যে। দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাই ছবি টবি তুলেছে, এখানে অনেক ছবি তুলেছে। তারপরে অনেক ভিডিও করেছি আমরা এইসব জায়গাতে মোহনার মধ্যে। এটা একদম মোহনার শেষ প্রান্তে, একদম মানে সমুদ্রের অনেকটা ভিতরে গিয়ে এই জায়গাটা। আপনারা যে গেলে ওখানে দেখতে পাবেন যে মোহনাতে দুটো ভাগে ভাগ করা আছে, একটা কম জলের মধ্যে, একটা বেশি জলের মধ্যে। তো আমরা একদম বেশি জলের মধ্যে শেষ মাথায় গিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। আপনারা এটা গিয়ে এক্সপোর্ট করতে পারেন। যেখানে দেখেন তৈরি করেছেন, অনেক এনজয় করেছেন ওখানে গিয়ে। মোহনার মধ্যে ঘুরতে ঘুরতে আমি একটা মাছ পেয়ে গেছিলাম, যেটা জ্যান্ত মাছ ছিল, একবারই জ্যান্ত। একবার মোহনার সেই পায়ের তলায় দেখছিলাম একটা ফুটোর মধ্যে বসে আছে, ওকে ওখান থেকে তুললাম, একটু হাতে নিলাম, একটু খেলা করলাম ওর সঙ্গে। তারপরে আবার ওকে আমি সমুদ্রের মধ্যে ছেড়ে দিলাম যে ফালতু এটার জীবন নষ্ট করে লাভ নেই, তো তার জন্য আমরা ছেড়ে দিলাম।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক সমুদ্রে যে জাহাজগুলো, যে নৌকাগুলো আছে, বড় বড় নৌকা, এই নৌকাগুলো থেকে অনেক মাছ নিয়ে যাচ্ছে। মাছ তোলার পদ্ধতিটা দেখেন কীভাবে ওরা মাছ তুলছে। ওখানে মানে নৌকা থেকে নিল, নৌকা থেকে নেওয়ার পরে ওরা গাড়ি ওল্ড দীঘা ঘোরা শেষ করে আমরা আবার নিউ দীঘার জন্য বেরিয়ে পড়েছিলাম। দেখেন আমরা শেয়ারিং একটা টোটো ভাড়া করেছিলাম, এখানে 30 টাকা করে ভাড়া নিয়েছিল আমাদের। আমাদের সঙ্গে আরও একটা ভদ্র লোক এবং একটা ভদ্র মহিলা ছিলেন, যারা আমাদের সঙ্গে যাচ্ছিলেন ওল্ড দীঘা থেকে নিউ দীঘার জন্য। তার সঙ্গে আমরা ভাড়া করে নিয়েছিলাম, 150 টাকা নিয়েছিল আমাদের 5 জনের ভাড়া। তো তারপরে আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম, একটা গলদা চিংড়ি, সেই সব আপনি দেখতে পাচ্ছেন যে একটা গলদা চিংড়ি ভালো নিয়েছিলাম, 300 টাকা নিয়েছিল চিংড়িটা দাম। তারপর আমরা চলে গেলাম সি বিচে রাফটিংয়ের জন্য, স্নান টান করতে, রাফটিং খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আমরা। রাফটিং করে এসে পরে খুব ভালোভাবে আমরা এনজয় করেছিলাম। দেখেন খুব সুন্দরভাবে রাফটিং করেছি আমরা। পার হেড 150 টাকা করে, পার পার্সন 150 টাকা করে নিবে রাফটিং করার জন্য। অনেকটা দূর পর্যন্ত 2-3 রাউন্ড দিয়ে নিয়ে আসে, খুব এনজয় হয়, আমরা খুব এনজয় করেছি। তো আমাদের সঙ্গে আরও অনেক লোক ছিল যাদের আমরা চিনি না, যারাও হয়তো দীঘা ঘোরার জন্য এসছে। তারপরে আমাদের সঙ্গে ওনারাও উঠেছিলেন, একসঙ্গে আমরা রাইডিং করেছিলাম, রিভার রাফটিংটা করেছিলাম, সি রাফটিংটা। তো খুব মজা হয়েছে সি রাফটিং করতে। যদিও এটা আমার এর আগেও আমি রাফটিং করেছি, তো এটাও ওয়ান অফ দ্য বেস্ট রাফটিং বলতে পারেন আপনারা। আমাদের 3 দিনই ছিল, কিন্তু হঠাৎ করে আমার এক ভাইয়ের শরীর খারাপ হওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। তো সকালে বাস ধরে আমরা প্রথমত হাওড়া আসি, হাওড়ার পরে আবার মানে হাওড়া মানে এসপ্ল্যানেড, যেটা কলকাতার ধর্মতলা বলে চিনি আমরা। ধর্মতলায় আসার পর আমরা সেখান থেকে মেট্রো নিয়ে চিতপুর চলে যাই। আর চিতপুর থেকে তখন আমপুর বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আমরা বাস ধরে আবার আরজিকর যাই। আরজিকর থেকে আমরা আবার যাই কলকাতা স্টেশন, চিতপুর স্টেশন। সেখান থেকে আমাদের ট্রেন বুক ছিল তেভাগা 13161। তেভাগা এক্সপ্রেস ধরে আমরা চলে আসি ফরাক্কা স্টেশন। ফরাক্কা স্টেশন থেকে আবার আমরা বাড়ির জন্য রওনা করি। আপনারা সব কিছু এখানে দেখতে পাবেন, দেখেন। তো ওটাই আপনারা দেখেন। তারপরে আপনাদের যদি মনে হয় যে না আমরা দীঘা ঘুরতে যাবো, তাহলে যেতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব ভালোভাবে ঘুরবেন। 3-4 দিন, 2 দিন বা 3 দিনের একটা প্ল্যানিং করে যাবেন, খুব সুন্দর লাগবে আপনাদের ঘুরতে। দীঘাটা আমরা ঘুরে আসলাম, আমাদের খুব ভালো লাগলো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করেন, কমেন্ট করেন। আরও এর থেকে ভালো ভালো আপনারা অনেক কিছু আপডেট পাবেন। অনেক জায়গায় ঘুরতে যাবো আর আমরা সেই জায়গাগুলো আপনাদের হাইলাইট করার চেষ্টা করব। যদিও এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, অনেকটা হয়তো ভুলভাল হয়েছে, এগুলো আস্তে আস্তে আমি ঠিক করার চেষ্টা করব। আমার যদিও এই লাইনে কোনো এক্সপিরিয়েন্স নেই, প্রথম ভিডিও করছি, তো এক্সপিরিয়েন্স আস্তে আস্তে হবে। আপনারা কমেন্টে বলবেন আমার কী ভুল হয়েছে, আমি সেই জায়গাতে আরও নিজেকে ঠিক করার চেষ্টা করব। আর আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা কি সাবস্ক্রাইব নিন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন। ধন্যবাদ। তো ফাইনালি আমাদের ট্রেন কলকাতা থেকে ফারাক্কা স্টেশন ঢোকার মধ্যে একদম রাইট টাইম 5:52 রাইট টাইমে ঢুকে গিয়েছিলো। আমরা সেখান থেকে এক্সিট করে নিজের বাড়ির জন্য রওনা হয়ে পড়লাম। ধন্যবাদ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, খুব ভালো লাগবে। আর পাশে থাকুন, সাপোর্ট করেন, আরও ভালো ভালো আমি কন্টেন্ট নিয়ে